আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আলোচনা করব এসএসসি পরীক্ষা 2025 জন্য বিশেষ প্রস্তুতি। আজকে আলোচনা করব গণিত বইয়ের 3.1-এর এমসিকিউ নিয়ে, এবং এই এমসিকিউগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা। আর এই জাতীয় আলোচনা আমি পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত করব। অন্য কোনো অধ্যায় নিতে চাও, তোমাদের সমস্যা হয় আমাকে বলবা, আমি সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো আজকে মূল আলোচনাতে চলে যাই। আমাদের আলোচনাতে যেগুলো আছে সেগুলো হচ্ছে, খেয়াল করে দেখো 3.1 এক নম্বর প্রশ্ন যেটি বলছে এক্স প্লাস 1/x=3 হলে x² + 1/x এর মান নির্ণয় করো। যারা তোমরা ক্লাস 10-এ অর্থাৎ এসএসসি পরীক্ষা দিবা, এরকম তোমরা এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা। তারপরেও আমি করে দিচ্ছি, খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে যেটি এইটির উপরে নির্ভর করবে অ্যাকচুয়ালি এই অঙ্কটি। তাহলে দেওয়া আছে এখানে যেটি, সেটা তুলে নিতে হবে প্রথমে, তারপরে আমরা এই অঙ্কটি তুলে নেব। খেয়াল করে দেখো এখানে আছে x² + 1/x²। এটাকে এখন আমরা ক্যালকুলেশন করবো। এটা সাইডে লিখতে পারো, আমার সাইডে জায়গা সমস্যা ছিল এই জন্য আমি এই সাইডে লিখছি। এখন দেখো এর সূত্র আছে, অ্যাকচুয়ালি এই সূত্রটা যেটি সেটি হচ্ছে এইরকম যে a² + b² = a+b তার হোল স্কয়ার -2ab। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে সূত্র হয় x + 1/x তার হোল স্কয়ার -2 x × 1/x। খেয়াল করে দেখো এই যেখানে যেটি দেওয়া থাকবে সেটি ব্র্যাকেটের ভেতর প্রথমে সেটি বসাতে হবে, এবং এটি অবশ্যই প্লাস হতে হবে। এবারে দেখো এখানে যদি মানটাই 3 বসাই, এই জায়গাটায় 3 বসালে -2 = 3 থেকে এখানে 9 - 2 = 7 হবে আমাদের উত্তর। আমাদের উত্তরে এই যে গ নম্বরটা 7। ওকে, আশা করি এটি বুঝতে পেরেছ। এবারে খেয়াল করে দেখো 2 নম্বরটি বলছে x² + 1/y² = 6। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা এই যে এখানে যেহেতু y + 1/y দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা y হবে। ওকে, তাহলে y² + 1/y² = 6 হলে y + 1/y এর মান কত? আচ্ছা, তাহলে এই দেওয়া আছে এটা আমাদেরকে তুলে নিতে হবে, এবং এটি ধরেই অঙ্কটি করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে তুলে নিলাম y² + 1/y² = 6। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। সেটি ক্যালকুলেশন করলে এইরকম হয় y + 1/y তার হোল স্কয়ার সমান, এবারে y প্লাস, এখানে প্লাস থাকলে আমরা এখানে মাইনাস দেবো। হ্যাঁ, এটা এই সূত্রটি এরকম হয়, এটা হোল স্কয়ার -2 × y × y 1/y এটা। আর এখানে যে 6, এই 6টা আমরা রেখে দেবো। সেক্ষেত্রে আমরা এখানে 6টা রেখে দিলাম। এবারে পরের লাইন অঙ্কটি যদি করা হয় এরকম হয় y + 1/y তার হোল স্কয়ার সমান, খেয়াল করে দেখো এখানে শুধু 2 থাকবে। হ্যাঁ, হোল স্কয়ার সমান না, মাইনাস এখানে শুধু 2 থাকবে আর এখানে 60 থাকবে। ওকে, এইবারে খেয়াল করে দেখো যে y + 1/y তার হোল স্কয়ার, এখানে 6 আছে আর এটা অপর পাশে গেলে এটা +2 হয়ে যায়। তার মানে টোটাল যোগ করলে হয়ে যাবে হচ্ছে 8। এখন উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে আমাদের সূত্রটি এরকম হয় y + 1/y আর নাই হোল স্কয়ারটা আমরা তুলবো। হ্যাঁ, তুললে +-√8 হয়ে যায়। এখন √8কে আমরা কি করতে পারি, খেয়াল করে দেখো যে প্লাস মাইনাস এইটা এরকম হয় 2 × 2 × 2। সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে 2 একটা 2 একটা 2 4 হয়ে যায়। হ্যাঁ, মানে 2² হয়ে যায় এক কথায়। আমি এক লাইন করেই দেখাই, প্লাস মাইনাস এটা এইভাবে হবে 2² × 2, তাহলে 2 × 4 4 × 8। এবার দেখো প্লাস মাইনাস এই 2 আর রুটটা উঠে যাবে, সুতরাং শুধু হয়ে যাবে 2, আর এখানে দেখো 2। তাহলে আমাদের এই অঙ্কটি হবে +-2√2। এই যে প্রথমটায় যে অঙ্কটি আছে এটা প্রথমটা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্কটি এবারে খেয়াল করে দেখো a² + 1/a² = 2 হলে a + 1/a এর মান নির্ণয় করো। তার মানে আগের অঙ্কটি এবং এই অঙ্কটির মধ্যে কোনো পার্থক্য নেই, সুতরাং এই অঙ্কটি আমরা করব না। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নিবা, এটা হোমওয়ার্ক দিলাম। ওকে, এবারে 4 নম্বরটা খেয়াল করে দেখো p - 1/p = 3 হলে p² + 1/p²। তার মানে এই অঙ্কটি যে 1 নম্বরের মতো। হ্যাঁ, এখানে আমরা লিখে দিলাম
যে সেম অ্যাজ কত 1 1 নম্বর, হ্যাঁ, সেম অ্যাজ 1 নম্বর। এবারে 5 নম্বরটা এখানে বলছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত। ওকে, আমরা জানি যে মৌলিক সংখ্যা শুরু হয়ে আছে 2 থেকে, তারপরে 3, তারপরে 5, 5, তারপরে 7, তারপর 11, এই জাতীয় সংখ্যাগুলো। অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা ওই সংখ্যাকে বলা হয় যে সংখ্যার কোনো ভাগ করা যায় না, অর্থাৎ ওই সংখ্যা ব্যতীত, এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো ভাগ করা যায় না, মানে গুণনীয়ক নেই, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। সুতরাং এক সংখ্যাটি বাদ দিতে হবে, এটা মৌলিক নয়, যৌগিকও নয়। এখানে 2 থেকে শুরু হবে, আর 2 থেকে শুরু করলে খেয়াল করে দেখো 2, 3, 5, 7, তারপর 11, এবং পরবর্তীতে আছে 13, তারপর আছে 17। এই জাতীয় সংখ্যাগুলো দেখো খেয়াল করে কোনোটাকে ভাগ করা যায় না। সুতরাং এটি হচ্ছে এর উত্তর। এবারে খেয়াল করে দেখো 6 নম্বর অঙ্কটি বলছে a প্লাস বি সমান 1 এবং এ বি সমান 4 হলে a মাইনাস বি হোল স্কয়ার এর মান কত। খেয়াল করে দেখো a মাইনাস বি হোল স্কয়ার মান কত। সোজা, খুবই সোজা অঙ্কটি দেওয়া আছে। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়ে দেবো। এখানে তুলে নেব যে a মাইনাস বি তার হোল স্কয়ার সমান, এই সূত্রটি a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে এই জায়গাটা এবারে খেয়াল করে দেখো, এখানে a প্লাস বি এর মানটা দেওয়া আছে 1, আমরা এখানে 1 বসালাম, এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার বসালাম। এবারে মাইনাস 4 ইন্টু এখানে এ বি এর মান হচ্ছে 4, হ্যাঁ, তাহলে এখানে 4টা বসিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখো 1 মাইনাস 16, তাহলে মাইনাস 15, এটা হচ্ছে উত্তর হবে। এই যে ক নম্বরটা মাইনাস 15। ওকে, এবারে 7 নম্বর অঙ্কটি m প্লাস n সমান 8, mn সমান 15 হলে m মাইনাস n হোল স্কয়ারের মান এনে করো। তার মানে এই যে 6 নম্বরের মতো এই অঙ্কটা, সুতরাং এই অঙ্কটা আমি করব না। এখানে লিখে দিলাম যে সেম অ্যাজ 6 নম্বর। ওকে, এইবারে 8 নম্বর অঙ্কটি দেখো a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র কত। আচ্ছা, এই জাতীয় একটি সূত্র আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করলে যেটি হবে সেটি বসিয়ে দেবে তোমরা। আমি সূত্রটি বলে দিচ্ছি। যদি এখানে প্লাস হতো, খেয়াল করে, যদি এখানে প্লাস হতো তাহলে এটি হতো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটি হতো। কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে এই মাইনাসটা এখন এই সির জায়গায়, প্রত্যেক জায়গায় তোমাকে মাইনাস দিতে হবে, এবং এই মাইনাস দিলে ক্যালকুলেশন করে যা হবে সেটি হবে উত্তর। এখন ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি এটা দেখতে হবে কী হবে। ওকে, তাই এই জায়গাটায় আছে জাস্ট এখানে মাইনাস সি দিতে হবে। মাইনাস সি দিলে 2 বার গুণ করলে মাইনাস হবে, তার মানে এটা হচ্ছে যেটা ছিল প্লাস সি স্কয়ার সেটি থাকবে। এখন এখানে যা আছে তাই থাকবে। এখানে দেখো খেয়াল করো, মাইনাস যদি সি বসানো যায় সেক্ষেত্রে এই জায়গা হবে মাইনাস, এবং এখানে মাইনাস সি বসালে এই জায়গা হবে মাইনাস। সুতরাং দুইটা হবে মাইনাস, সেটা হচ্ছে বিসি এবং মাইনাস 2bc এবং মাইনাস 2ca, এটা 2bc মাইনাস 2ca, এই যে অঙ্কটা জাস্ট উত্তর খ নম্বরটা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো 9 নম্বর একটা অঙ্ক বলছে a প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার হয়েছে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি তোমাদের। খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে a প্লাস বি সমান 3, হ্যাঁ, যেহেতু অঙ্কটি কঠিন সেজন্য অঙ্কটি একটু মনোযোগ সহকারে দেখবা। a প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 দেওয়া আছে, তাহলে a স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করো। আচ্ছা, আমরা এই অঙ্কটা প্রথমে তুলে নেব, তুলে নিয়ে ক্যালকুলেশন করব। আমরা উপরে তুলে নিলাম যে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। খেয়াল করে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। ওকে, এখন এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটা সূত্র বসিয়ে দিতে হবে। এই সূত্র, এটা দেখে দেখে সূত্র বসাতে হবে। তাহলে এখানে আমরা সূত্র বসাবো a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab আবার এ বি। এখন দেখো a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি সমান, মানে এখানে 3 দেওয়া আছে, তাহলে এখানে লিখলাম 3 মাইনাস এবারে 3ab। ওকে, এ বি এর মানটা আবার এখানে 2 দেওয়া আছে, তাহলে এখানে একবারে যদি আমি 2 বসাই তাহলে ক্যালকুলেশনটা কী হয়, এটা এমসিকিউ তো, যত সংক্ষিপ্ত করা যায় সেটা করে ফেলবা। এবারে 3 3 9 বিয়োগ 6 সমান 3 উত্তর। তাহলে কত 3, এই যে ক নম্বরটা উত্তর। ওকে, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছে।